প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো এই যে প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের দ্বিতীয় পার্বিক অভীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু ইতিহাস পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি তোমরা দেখতে থাকো এবং প্রত্যেকটি প্রশ্ন সহ তার নির্ভুল উত্তরগুলো আজকের এই পর্বে দেখে নাও। প্রথমেই বলে এটা কিন্তু 50 নম্বরের যে তোমাদের পরীক্ষা তারই একটি প্রশ্নপত্র। প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা শুরু করছি, তোমরা এখান থেকে দেখতে থাকো। আর পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখে নাও, প্রথম যে পার্টটা রয়েছে যে এক দাগে 15টা এমসিকিউ, এগুলো আগে আলোচনা করি। প্রথম প্রশ্ন, মগধের পরবর্তী রাজধানী। উত্তর হচ্ছে পাটলিপুত্র। মগধের পরবর্তী রাজধানী হচ্ছে পাটলিপুত্র। 2, দক্ষিণ ভারতের একটি মহাজনপদের নাম হলো অসমক। 3, মৌর্য সাম্রাজ্যের ভালো ও শান্ত বনবাসীরা পরিচিত ছিল আটবিক নামে। 4, জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর। 5 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে যে সম্রাটের কথা জানা যায় তিনি হলেন সমুদ্রগুপ্ত। অর্থাৎ যে এই যে এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে আমরা সম্রাট সমুদ্রগুপ্তের কথা কিন্তু জানতে পারি। 6, মেগাস্তিনিসের লেখা গ্রন্থটি হলো ইন্ডিকা। 7, কনিষ্কের রাজধানীর নাম হলো পুরুষপুর। 8, যুদ্ধকরা ও সম্পদ লুট করার কাজ ছিল কাদের? যুদ্ধ করা আর সম্পদ লুট করার কাজ ছিল কিন্তু ক্ষত্রিয়দের। 9 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ ধর্ম সঙ্গীতি যে রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তিনি হলেন অশোক। 10, কুষাণ আমলে দেবকুলে থাকতো কি? কুষাণ আমলে দেবকুলে কার মূর্তি থাকতো? দেবতার মূর্তি, রাজার মূর্তি, নাকি প্রজার মূর্তি? কুষাণ আমলে রাজার মূর্তি থাকতো, নাকি প্রজার মূর্তি, নাকি দেবতার? এই যে অপশানগুলো রয়েছে তিনটে, তো এর মধ্যে উত্তর হবে কিন্তু দেবতার মূর্তি। বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। আর বেদাঙ্গের সংখ্যা 6টি। বেদাঙ্গের সংখ্যা হলো 6টি। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। কলিঙ্গ যুদ্ধ করেছিল কে? কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোক। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবারে দেখব পরবর্তী প্রশ্ন রয়েছে যে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে ঋগ্বেদ। কলিঙ্গ যুদ্ধ জয় করেছিল কে? উত্তর অশোক। সিইউ কি গ্রন্থটি লিখেছিলেন? সুয়ানজাং। এবার হচ্ছে এসএকিউ পার্ট। 2 দাগে রয়েছে, নিচের প্রশ্নের উত্তর দাও। এগুলো 10টা রয়েছে। অর্থশাস্ত্র রচয়িতা কি? কৌটিল্য। 2, শকাব্দ গণনা করা হয় কত খ্রিস্টাব্দ থেকে? উত্তর 78 খ্রিস্টাব্দ থেকে। রত্নিন কাদের বলা হয়? বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সাহায্যকারী উচ্চপদস্থ কর্মচারীদের রত্নিন বলা হতো। 4, আইহোল শিলালিপি কে লেখেন? রবিকীর্তি বা আইহোল প্রশস্তি। ঠিক আছে। সম্রাট অশোকের দীক্ষাগুরু ছিলেন উপগুপ্ত। মহাক্ষত্র উপাধি গ্রহণ করেন রুদ্রদামন। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? উত্তর ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। 9, মৌর্য আমলে জেলা প্রশাসককে কি বলা হতো? স্থানিক। 10 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজার রাজত্বকালে তৈরি হয়েছিল? উত্তর কুমারগুপ্তর আমলে। আচ্ছা, এবার ঠিক ভুল দেওয়া রয়েছে 4টে। বজ্জীদের রাজধানী ছিল বৈশালী, এটা ঠিক। নেক্সট, ত্রিরত্ন ধারণা কেবল বৌদ্ধ ধর্মেই ছিল, এটা ভুল। উত্তর হবে জৈনদের ছিল। অথর্ব বেদ গানের মতো সুর করে গাওয়া হতো, এটাও হবে ভুল। উত্তর হতো সামবেদ গাওয়া হতো গানের মতো সুর করে। সরকারি উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, ভুল। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো এরপরেই রয়েছে দেখো 4 দাগে, যেটা যে এগুলো হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 5টা করতে হবে কিন্তু প্রশ্ন 6টা। যে গণরাজ্য কাকে বলে? দুটো উদাহরণ দাও।
চতুর্যামব্রত বলতে কি বোঝো? শ্বেতাম্বর কাদের বলা হয়? মেঘলিৎ কি? দুটো মেঘলিৎ কেন্দ্রের উদাহরণ। শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? আর মগধের উন্নতির দুটো কারণ। এই হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। 5 দাগের হচ্ছে টিকা। টিকা কি কি? চতুরাশ্রম, হীনযান মহাযান আর হচ্ছে ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, তো এগুলো তোমাদের করানো রয়েছে কিন্তু আগেই। তোমরা যারা ক্লাসগুলো করেছো তারা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অটোমেটিক পেয়ে যাবে। আর এগুলো 3 মার্কসের জন্য টিকা। ঠিক আছে, 6 দাগে রয়েছে কি? যে কোনো একটি লিখতে হবে। 5 মার্কসের, যেটা হচ্ছে প্রতিবাদী আন্দোলন বা নব্য ধর্ম আন্দোলনের কারণ। আর হচ্ছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। এই দুটো প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। এটা কিন্তু অরিজিনালি বা আসল একটি প্রশ্নপত্র। তবে হ্যাঁ, এই প্রশ্নে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তো তোমরা এটা নমুনা বা মডেল প্রশ্নপত্র হিসেবেও এই প্রশ্ন সেটটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর পর্বটি ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।